বিশেষ আমার তো সবই শেষ। সেখান থেকেও আমি বাইচে আসছি। এই যে অনেক বড় একটা অসুখ হয়ে গেছে টেনশনে, আমি 6 মাসে আইসিইউতে ছিলাম। সেখান থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। আজকে আমি মানববন্ধন করলাম। আজকে 15টা বছর বাবুর কোনো ইয়া নেই, কোনো বিচার নেই। হ্যাঁ, যেখানে প্রকাশ্য দিবালোকে দেখছে, তাই না? আপনারা সবাই কিন্তু দেখছেন সেই সময়টা যে কে মারছে বাবুকে, সবকে। তারপরে কিন্তু বিচার পাচ্ছি না। তো আমার এখন বিশ্বাস যে তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ওরাই তো করছে সেই জায়গা। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার বিশ্বাস যে আপনার মেয়ে জুয়ে বিচার হবে। কিন্তু বিচার করে আমিও এটা মনে করি যে বিচার করে কি লাভ, আমি কি পাবো, আপনি কি পাবেন? তারপরে একটা শান্তি দেয় ওদের 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 যদি বিচার হয় অন্যরা সজাগ হবে যে না আমরা এই কাজগুলো করবো না। হ্যাঁ, তো আপনাকে আমার সান্ত্বনা দেওয়ার কিছু নেই যে আপনি সন্তান হারাইছেন, আমি স্বামী হারাইছি, যে আমার বাচ্চাগুলো কিন্তু ছোট ছোট ছেলে, তাদেরকে আমি কত কষ্টে মানুষ করছি। এটা উপর জায়গায় আমি এটার আপনাদের এই বিচারটা, আমার যে বাবুর বিচারটা, এটার ব্যাপারে এখন আমি সজাগ হবো। কারণ এখন আমাদের দল ইনশাল্লাহ ক্ষমতায় আসবে এবং আপনাদেরকে বলে যাচ্ছি যে আপনারাও ধানের শীষকে ভোট দিবেন, তাহলে আমরা এই বিচারগুলো পাবো। তাছাড়া কিন্তু পাবো না, এতদিনও পাইনি। কিন্তু আমরা কার কাছে যাবো, বলার কে আছে? এখন আমি তারেক রহমানের কাছে যদি যাইতাম, উনি কি আমার বিচার করতে পারতো? উনি দেশ ছাড়া। হ্যাঁ, উনি উনি এত অত্যাচারিত বাংলাদেশের কাছে হয়েছে, সেখানে তাকে দেশে আসতে দেয়নি, তার মায়ের সাথে দেখা করতে দেয়নি, তার ভাইয়ের লাশের কাছে আসতে দেয়নি। তাহলে উনি কি হারা হয়েছে? সেখানে তো ওনার কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। এখন আমরা চাবো যে আমরা সবাই মিলে একজোট হয়ে আমরা ধানের শীষে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করব। তারপরে বলবো যে আমাদের এটার বিচার চাই। হ্যাঁ, আর এইগুলা আমরা চাই না। কারণ শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনার লোকজন কিন্তু পালাইছে কি ওদেরকে দিয়ে এইসব, এই যে সিন্ডিকেট, এই যে এগুলা অন্যায়গুলা করাচ্ছে যেন আমরা যেন অস্থির থাকি। আপনারা জানেন মনে হয় যে 2010 সালে যখন বাবুকে মারলো, বাবুকে মারার পরে তখন কি করলো, বাবুকে নিয়ে তো সব পুরা বাংলাদেশ, পুরা মানে বিশ্ববাসী তোলপাড় আরম্ভ করে দিল।